بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুবই সুন্দর এবং অতি মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই। আহলে বায়ত এবং আহলে বায়তের মান্যকারীদের কি সম্মান বা মর্যাদা এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, তাই ভালো করে মন দিয়ে শুনবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم। হাদিস পড়ার আগে সূত্র বলে দিই। তাফসির আহলুল বাইত আলাইহিমুসসালাম খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 458, বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 37 পৃষ্ঠা নম্বর 213, আল এহতেজাজ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 63। এই সমস্ত সূত্রের মধ্যে লেখা হয়েছে। এছাড়া আত-তাহসিন লে ইবনে তাউস পৃষ্ঠা নম্বর 586, আল আদাদুল কাওয়িয়া পৃষ্ঠা নম্বর 178, আল ইয়াকিন পৃষ্ঠা নম্বর 354, নুরুস সাকলাইন এবং আরও অনেক হাদিসের বইয়ের মধ্যে বা কোরআনের তাফসিরে এই হাদিস লেখা হয়েছে। এবারে হাদিস শুনুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাউলামা কুল্লা আবিয়াদ ওয়া আসওয়াদ আন্না আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আখি ওয়াসি ওয়া খলিফাতি ওয়াল ইমামু মিন বাদি। সমস্ত পরিষ্কার এবং কালোদের মনে রাখবেন, এই বিশ্বে যত মানুষ বসবাস করছে কারোর গণ্য পরিষ্কারদের ফর্সাদের মধ্যে হয়
আর কারুর গণ্য কালোদের মধ্যে হয়। তো নবী এমন একটি ভাষা ব্যবহার করেছেন বিনা কোনো জাতের নাম নিয়ে, সমস্ত কালো বা পরিষ্কার, মানে বিশেষ করে সেই সময় আরব দেশে বা মদিনায় আরবরা ছিল পরিষ্কার, আর অন্য দেশ থেকে যারা ওখানে এসেছিল, মনে করুন আফ্রিকা থেকে, হাবাস থেকে বা অন্য অন্য দেশ থেকে, তাদের রং হয়তো আরবদের মতো পরিষ্কার ছিল না। তাই নবী কালো এবং পরিষ্কার উভয়ের জন্যে বলছেন ফাউলেমা, তোমরা জেনে নাও, কুল্লু আবিয়াদা ও আসওয়াদা, সাদা পরিষ্কার বা কালোরা, আন্না আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আখি ওসি ও খলিফাতি, আলী ইবনে আবি তালিব আমার ভাই, আমার পরে আমার ওসি, আমার খলিফা। আলী ইবনে আবি তালিব আমার ভাই, আমার ওসি, আমার খলিফা। ওয়াল ইমাম ও মিম্বাদি, আর আমার পরে আমার উম্মতের ইমাম। মাআশারান নাস, এ মানবজাত বা লোকেরা, ইন্না আলিয়ান আলাইহিস সালাম ওয়াত তাইয়্যিবিন মিন উলদি আলাইহিমুস সালাম হুমুস সাকলুল আসগর ওয়াল কোরআন হুয়া সাকলুল আকবর। নবীর হাদিস, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ বা ভারী জিনিস ছেড়ে যাব বা ছেড়ে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন অব সিকলাইন মা ইন তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা এই দুটো জিনিসকে ধরে থাকবে, লান তাদুল্লু বাদি, কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ আল কোরআন আল মজিদ ওয়া ইতরতি আহলু বাইতি, এক ভারী জিনিস আল্লাহর কিতাব কোরআনে মজিদ, আর দ্বিতীয় হচ্ছে আমার ইতরাত, মানে যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, তাদেরকে আরবি ভাষায় ইতরাত বলা হয়। ওই জন্যে আহলে বায়তের মধ্যে মনে রাখবেন অন্যরা আসে না। নবীর ইতরাত মানে যাদের সঙ্গে সরাসরি রক্তের সম্পর্ক নবীর সঙ্গে, এরাই হবে আহলে বায়ত। তাই নবী বলছেন ও ইতরাতি আহলু বাইতি, আমার ইতরাত এবং আমার আহলে বায়ত। মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি, যতক্ষণ উভয় জিনিসকে তোমরা ধরে থাকবে, মানে কোরআন এবং আহলে বায়তকে, পথভ্রষ্ট হবে না। লান তাদুল্লু বাদি ওয়ালা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, আর এই দুটো জিনিস মানে কোরআন এবং আহলে বায়ত এক অপরের থেকে জুদা হবে না, আলাদা হবে না, দূরে যাবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার কাছে উপস্থিত না হচ্ছে বা পৌঁছে না যাচ্ছে। তো নবী বলছেন এই যে দুটো জিনিস, এর মধ্যে সর্বপ্রথম আমার বংশধারী, আমার আহলে বায়ত, আলী এবং আলী আলাইহিস সালামের মাসুম সন্তানরা, বা নবী নিজের সন্তান বলেছেন ওনাদেরকে, ওয়াত তাইয়্যিবিন মিন উলদি, আমার বংশের বা আমার ছেলেদের মধ্যে যারা পবিত্র পাক, যাদেরকে আল্লাহ পাক করেছেন, মানে ইমামদেরকে জন্য বলা হচ্ছে। হুমুল সিকলুল আসগর, দুটো ভারী জিনিস, এর মধ্যে একটি হচ্ছে কোরআন, ওয়া হুয়া সিকলুল আকবর, বড় ভারী জিনিস হচ্ছে কোরআন, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর কিতাব, তাই ওটাকে বড় ভারী জিনিস। তারপরে দ্বিতীয় ভারী জিনিস বলা হচ্ছে নবীর আহলে বায়তকে। আলা ইন্না আউলিয়া হুমুল মুমিনুনা আল্লাযীনা যাকারহুমুল্লাহু ফি কিতাবিহি, যারা আমার আহলে বায়তকে ভালোবাসবে এরাই হচ্ছে হাকিকি মুমিন। কেন এই হাদিস শোনাচ্ছি? এর কারণ হচ্ছে এখানে, আলা হুঁশিয়ার হয়ে যাও, জেনে নাও, ইন্না আউলিয়া হুম, মানে যারা আমার আউলিয়াকে মানে আহলে বায়তকে ভালোবাসবে, হুমুল মুমিনুনা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাযীনা যাকারহুমুল্লাহু ফি কিতাবিহি, যাদের জিকির আল্লাহর কিতাবে হয়েছে। কিভাবে? ফাকাল আযজা ওয়া জাল্লা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু, এমন কোনো কওমকে তোমরা পাবে না যারা আল্লাহর উপরে বা আখিরাতের উপরে ঈমান এনেছে, আর তারা আল্লাহ রসুলের দুশমনের সঙ্গে মহব্বত করবে।
আল্লাহ রসুলের যারা দুশমন, মানে আহলে বাইতের দুশমন, আর হকিকি মমিন যদি হয়, সে কখনো আল্লাহ রসুলের দুশমনকে ভালোবাসবে না। এটা কিন্তু নবী বড় একটা ইশারা দিয়ে একটা মহত্বপূর্ণ কথা বলে গেছেন। যারা আমার দুশমন বা আল্লাহর দুশমন, মানে তারা আহলে বাইতের দুশমন, আর যারা আমার আহলে বাইতের বা আল্লাহর দুশমন, এরা কখনো, মনে রাখবেন, কোনো মমিন তাদেরকে ভালোবাসতে পারে না যারা নবী ও নবীর আহলে বাইত বা আল্লাহর দুশমন। এটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে। তাই নবী বলছেন, এই যে মমিনের জিকির হয়েছে, এ আমাদের শিয়ারা, আমার আহলে বাইতের মান্যওয়ালারা, কেননা এরা আহলে বাইতকে ভালোবাসে আর আহলে বাইতের দুশমনকে কখনো ভালোবাসে না। এটাই আমাদের ইমানের পরিচয়। আয়াতের শেষ পর্যন্ত উল্লেখ হয়েছে, আলা ইন্না আউলিয়াহুমুল্লাযিনা ওয়াসাফাহুম আযজা ওয়া জাল্লা। এদের যারা বন্ধু কারা হবে, কোরআনে তাদেরও জিকির হয়েছে। মানে আহলে বাইতের বন্ধু কারা, নবী নবীর আহলে বাইতের বন্ধু কারা, আল্লাহর বন্ধু কারা। ফাকালা আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুমুল মুহতাদুন। যারা ঈমান এনেছে আর কোনো প্রকারের জুলুম করেনি। মমিন কখনো কারোর উপরে জুলুম করবে না, চুল পরিমাণে জুলুম করবে না। আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন, তাদের ঈমান জুলুমকে স্পর্শ করেনি। জুলুম মানে অন্যর উপরে জুলুম করা, আবার জুলুম মানে নিজের নফসের উপরে জুলুম করা, মানে পাপ করা, অন্যায় করা, এটাও কিন্তু জুলুম, কেননা তার সাজা পেতে হবে। তো যারা প্রকৃত মুমিন তারা নিজেরা পাপ করে না বা অন্যর উপরে জুলুম করে না। এই হচ্ছে আহলে বাইতের মান্যকারীদের পরিচয়। উলাইকা লাহুমুল আমন, এদের জন্য সমস্ত প্রকারের আল্লাহ শান্তি দান করেছেন বা শান্তি প্রদান করবেন। ওয়াহুম মুহতাদুন, আর এরাই হেদায়েত ইয়াফতা, মানে এরাই শিক্ষিত জ্ঞানী, এদেরকে বলা হয়েছে। যারা আহলে বাইতকে ভালোবাসে, কারোর উপরে জুলুম করে না, এমনকি নিজের উপরেও জুলুম করে না, কোনো পাপ করে, কোনো অন্যায় বা পাপ করে না। আর আল্লাহ রসুলের যারা দুশমন, এরা তাদেরকে ভালোবাসে না। এরা হচ্ছে হাকিকি মমিন, যারা আমাকে ভালোবাসে, আমার আহলে বাইতকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আর কোরআন এবং আহলে বাইত উভয়কে মেনে চলে। এই যে এত সুন্দর হাদিস পড়লাম, আশা করি উম্মাতে মুসলিমা এই একটা হাদিসকে যদি ভালো করে বুঝে এর উপরে আমাল করতো, যে নবী আমাদের হেদায়েতের জন্যে কি বা কাদেরকে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত আমাদেরকে কিসের ওপরে আমাল করতে হবে, কাদের সঙ্গে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? নবী ও নবীর আহলে বাইত, যাদের সততার প্রমাণ স্বয়ং কোরআনে আয়ায়ে মুবাহলায় দেওয়া হয়েছে, যে সত্যবাদীদেরকে নিয়ে নবী মিথ্যাবাদীদের বিরুদ্ধে মোবাহেলা করতে গিয়েছেন। তো সেই আহলে বাইতকে ধরুন যদি ইহকাল ও পরকালে নিজাত পেতে চান, কেননা আহলে বাইতকে নবী নিজাতের তরি বলেছেন। মাসালু আহলু বাইতি কামাসালে সফিনাতে নূহ, মান রাকেবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা ফাগারেকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নিজাত পেয়েছে, আর যে এই তরিতে সওয়ার হয়নি সে ডুবে যাবে বা শেষ হয়ে যাবে। যেমন নূহ নবীর ছেলে তরিতে সওয়ার হয়নি বলে ডুবে গিয়েছিল। তো ওইরূপ যদি কেউ মনে করে অমুক 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 বা ওনার অমুকরা নবীর আপন ছিলেন, কিন্তু তানারা যদি আহলে বাইতকে ছেড়ে দিয়ে থাকেন, নবীর পরে কোরআন এবং আহলে বাইত ছেড়ে গেছেন নবী নিজের উম্মতের জন্যে, তো আহলে বাইতকে যদি তারা ছেড়ে দিয়ে থাকেন, তো এই আত্মীয়তা, এই রিশতেদারি কোনো কাজে আসবে না। নূহ নবীর ছেলে বাঁচেনি, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী লিখছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার নাম ইসমাতুল্লাহ মণ্ডল। আমি একজন নতুন দর্শক। আমি জানতে চাই যে আমাদের এখানে মহরমের 10 তারিখে লাঠি খেলা হয় আর তার সঙ্গে জারি গান হয়, এগুলো কি ঠিক? আমাদের গ্রামের এবং এই এলাকার
অনেক হুজুররা বলছে আশুরার দিন অনেক ফজিলত ও আনন্দের দিন, তাই ভালো রান্না বাড়া করে নিজেরাও খাও এবং অন্যদেরকেও খাওয়াও। সন্ধ্যাবেলা ইফতার করে আল্লাহর শুকর করো যে তুমি আজ রোজা রাখতে পেরেছ। আজকের রোজার নাকি অনেক ফজিলত। এ বিষয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন, আমি আমার বন্ধুদেরকে শোনাবো। জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ইসমাতুল্লাহ মণ্ডল, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে আশুরার দিন আপনার এলাকায় যেগুলো হচ্ছে, যেমন মহরমের 10 তারিখে তারা লাঠি খেলে আর জারি গান গায়, এগুলো ঠিক কিনা, আর আপনাদের গ্রামের বা ওই এলাকার মোল্লা মৌলবীরা বলছে আশুরার দিন বড় শুভ দিন, আনন্দের দিন, ফজিলতের দিন। এই দিন ভালো রান্না করে নিজেরাও খাও, অন্যদেরকে খাওয়াও। ইফতার করার পরে শুকর আদায় করো যে আজ তুমি রোজা রাখতে পেরেছ, আজকের রোজার অনেক ফজিলত। এই যে কথা, এগুলো পিওর খাঁটি এজিদি মুসলমানদের কথা। আমি পরিষ্কার বলছি, এর আগেও বহুবার বলেছি, এ সমস্ত বিষয় নিয়ে আমরা মাসায়েলে জিন্দেগিতেও আলোচনা করেছি যে এই ধরনের কথা শুধু এজিদি মুসলমান, যারা এজিদ বা এজিদের পূর্বপুরুষদেরকে মানে, এগুলো তাদের কথা। কেননা এজিদের দাদি বা এজিদের পূর্বপুরুষরা বদরের যুদ্ধে বা ওহদের যুদ্ধে ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে তারা মারা গিয়েছিল। মনে রাখবেন, এটা বাস্তব, এটাই হকিকত, যে হকিকত মোল্লা মৌলবীরা বলতে লজ্জা পায়। বানু উমাইয়া বা এজিদের পূর্বপুরুষরা আহলে বায়াতের থেকে কেন ঘৃণা করত? চরম শত্রু ছিল আহলে বায়াতের এরা। এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার শুরু করেছিলেন, তো এই বানু উমাইয়ার পূর্বপুরুষরা কুফফার ও মুশরিকিনে মক্কা এরাই ছিল। সুতরাং ইতিহাসে লেখা হয়েছে, যখন এরা বিভিন্ন যুদ্ধে নবীর বিরুদ্ধে এসে মারা গেল হযরত আলী আলাইহিস সালামের হাতে বা নবীর সাথীদের হাতে, তখন বিশেষ করে ওহদের যুদ্ধে বা বদরের যুদ্ধে এজিদের অনেক পূর্বপুরুষরা মারা গিয়েছিল। তাই এজিদের দাদি হিন্দা মান্নত করেছিল আর বলেছিল, যেদিন আমার সন্তান বা আমার বংশের লোকেরা আব্দুল মুত্তালিব বা আবু তালিবের বংশের থেকে প্রতিশোধ নেবে, সেদিন আমার জন্য খুশির দিন হবে, আনন্দের দিন হবে, ঈদের দিন হবে। তাই আশুরার দিন বানু উমাইয়া এজিদের পূর্বপুরুষরা সেই সময় যারা বেঁচে ছিল ঈদের মতো পালন করেছিল। আর আজও যারা এজিদি মুসলমান, এজিদের বাপ দাদাদের মান্যওয়ালা, তারা আশুরার দিন রোজা রাখে, আনন্দ করে, লাঠি খেলে বা ওই দিনে মিষ্টি বিতরণ করে। আর ইউটিউবে আপনারা দেখতে পারেন আশুরার দিন বাকায়দা কেক কাটা হচ্ছে। যেমন শুভ জন্মদিনে কেক কাটা হয়, ওইরূপ আশুরার দিনে কেক কাটা হচ্ছে সৌদি আরবে। কেননা আজকের দিন তারা আহলে বায়াতকে মারতে, নবীর বংশধারীদেরকে মারতে, হযরত আলীর সন্তানদেরকে হত্যা করতে সফলতা অর্জন করেছিল। তাই এজিদের দাদি মান্যত করেছিল যে যেদিন
আওলাদে আলীর থেকে আমরা বদলা নিয়ে নেব, কেন আলীর সঙ্গে তারা লড়াই করে জিততে পারেনি। তো তারা নিয়ত করে রেখেছিল, মান্যত করে রেখেছিল যে যেদিন আওলাদে আলী আমাদের হাতে মারা যাবে, বানু উমাইয়ার হাতে মারা যাবে, সেদিন আমরা রোজা রাখবো। মান্যত করেছিল যে রোজা রাখবো আর আনন্দ করব। তাই আজও এজিদি মুসলমানেরা এটা করে আসছে। মনে রাখবেন, নবী পরিষ্কার নিষেধ করেছিলেন, এটা ইহুদিদের সুন্নত। ইহুদিরা আশুরার দিন রোজা রাখতো, এর পেছনেও কারণ ছিল। কিন্তু নবীর যুগে এসে যখন নবীর উম্মতের কিছু লোকেরা, সাহাবারা বলুন, যখন আশুরার দিন তারা রোজা রাখলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসলমান, আজকের দিনে তোমরা রোজা রেখেছো কেন? তো তারা বলল, এটা মুসা নবীর সুন্নত। তো বললেন, মুসা নবীর কম মুসা নবীর সুন্নতকে পালন করবে, তোমরা আমার উম্মত, যেটা আমি সুন্নত বলবো সেটা তোমরা পালন করবে। আর যখন আল্লাহর তরফ থেকে আমাদেরকে ফরজ রোজা দেওয়া হয়েছে, মানে রমজান মাসের রোজা, জনাবি ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে মাসউদ, মনে রাখবেন, উভয়ই রওয়ায়াত করেছেন। আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যেও লেখা আছে আশুরার রোজার বাবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি শরীফ, যত শরীফ বই আছে সব বইতে গিয়ে দেখুন, ওখানে জানাবে আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করছেন যে আমরাও কিছুটা রোজা রাখতাম, কিন্তু যখন রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করা হলো, তো নবী বললেন, নিষেধ করলেন, না, এরপরে আর কোনো নফল রোজা বা ওই রোজা রাখবে না যেগুলো তোমরা এর আগে রাখছিলে। যেগুলো ফরজ বা নফল আমি তোমাদেরকে বলবো, যেমন রমজান মাসের পরে 6টি নফল রোজা, প্রতি মাসের মানে আইয়ামুল বাইজ 13, 14, 15 তারিখে নফল রোজা নবীও রাখতেন, রাখার জন্য বলতেন। এইভাবে বছরের বিশেষ বিশেষ দিন আছে যে দিনগুলোতে নবী রোজা রাখতেন এবং নিজের উম্মতকে বলতেন। আশুরার দিন নবী কখনো রোজা রাখেননি বা নিজের উম্মতকে বলেননি। এটা বানু উমাইয়ার সুন্নাত, এজিদ ও এজিদের পূর্বপুরুষদের সুন্নাত। কেননা তারা মান্যত মেনেছিল যে আমরা যদি আওলাদে আলীকে হত্যা করতে পারি তো সেদিন আমাদের জন্যে খুশির দিন হবে আর আমরা সেদিন রোজা রাখবো। বেশিরভাগ খুশির দিনে রোজা রাখাকে সুন্নত করা হয়েছে শরিয়াতে। তো মনে রাখবেন, এইভাবে ওরা মান্যত মেনেছিল। এবারে আপনি যে বলছেন তারা আশুরার দিন লাঠি খেলে বা জারি গান, এগুলো সব শরিয়াত বিরোধী কাজ। শরিয়াতে কোথাও এগুলো করার জন্যে বলা হয়নি। আর আশুরার দিন রোজা রাখা শরিয়াতে হারাম। মনে রাখবেন, বছরে 3টে রোজা হারাম, বছরে 3টে রোজা হারাম, 3টে হারাম, 3টে হারাম। মনে রাখবেন, 2 ঈদের দিনের রোজা আর আশুরার দিনের রোজা। হ্যাঁ, কারবালার শহীদরা ক্ষুধায় পিপাসায় কাতর ছিলেন, বা এজিদি মুসলমানেরা কারবালার ময়দানে ইমামে হুসাইন বা ওনার সাথীদেরকে ক্ষুধায় পিপাসায় রেখেছিল, তাদের উপরে পানি বন্ধ করে রেখেছিল। মুসলমান যদি একবার একটু ভেবে দেখে যে কত নিষ্ঠুর ছিল তারা, মানে যেখানে পশু পাখিকে যদি কোনো পাখি বা পশু পিপাসিত হয় তো শরিয়াতের হুকুম তাকে সঙ্গে সঙ্গে পানি দাও। যদি একটা পশু পিপাসায় মারা যায় তো তার জন্যে সেই সমাজ, সেই এলাকার লোক বা সেই ব্যক্তি দায়ী হবে যার চোখের সামনে পিপাসায় ওই পশু মারা গিয়েছে। আর যারা আলে রসুলের ওপরে, নবীর ওপরে, রহমাতুল্লিল আলামিন নবীর সন্তানদের ওপরে পানি বন্ধ করে দিয়েছিল, এক ফোঁটা যাদেরকে পানি দেয়নি, এরা কি ছিল? তো আমার প্রিয় ভাই, আপনি এই কথাগুলো একটু তাদেরকে শোনাবেন, অনুরোধ করছি যে তোমরা একবার ভেবে দেখো কারবালার ময়দানে, যদিও যেটা ইমাম হোসেন নিজেও বলেছিলেন যে আমি যদি তোমাদের নজরে কোনো দোষী হয়ে থাকি। ইমাম হোসেন আলাইহিস সালাম শেষ খুতবায় উনি এজিদিদেরকে জিজ্ঞেস করেছিলেন যে কী দোষে তোমরা আমাকে মারছো, আমি তোমাদের কি ক্ষতি করেছি, তোমাদের কি অন্যায় করেছে তোমাদের সঙ্গে? তাদের কোনো উত্তর ছিল না। সেখান থেকে একটা আওয়াজ আসে, নাক্তলোকা বেবুগযে আবিক, আয় হোসেন, তোমাকে আমরা হত্যা করছি তোমার পিতার শত্রুতায়। এই হচ্ছে বানু উমাইয়ার আওয়াজ। মনে রাখবেন, তোমার দোষ না, তোমার পিতা, আমাদের পূর্বপুরুষরা যারা নবীর বিরুদ্ধে এসেছিল, যুদ্ধে এসেছিল, তুমি তাদেরকে, তোমার পিতা তাদেরকে মেরেছিল বলে তোমার পিতার থেকে আমরা কোনো প্রতিশোধ বা বদলা নিতে পারিনি, তাই তোমার থেকে তার বদলা নিচ্ছি। এই হচ্ছে ঘটনা। মনে রাখবেন আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন।
আরেকটা প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম হুজুর সাহেব, আমি রাকিবুল ইসলাম বাংলাদেশ থেকে লিখছি। আমার প্রশ্ন হলো, ইসলামের কয়টি ফিরকা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কত দল বা ফিরকা ছিল? আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, আমার পরে আমার উম্মত 73 ফিরকায় বন্টন হবে, এর মধ্যে মাত্র এক ফিরকা নাজাত পাবে এবং জান্নাতে যাবে, সেটি কোন ফিরকা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাকিবুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে ইসলামের কয়টি ফিরকা আর নবীর যুগে কত দল বা ফিরকা ছিল। আর আপনি যে একটি রওয়ায়াতের উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মত 73 ফিরকায় বন্টন হবে, এর মধ্যে মাত্র এক ফিরকা নাজাত পাবে, জান্নাতে যাবে, সেটি কোন ফিরকা? আপনি এটা জানতে চাচ্ছেন। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা জামানায় মুসলমানদের কোনো ফিরকা ছিল না, কোনো দল ছিল না, সব মুসলমান এবং মুমিন ছিল। যারা আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছিল, দ্বীনে ইসলামকে গ্রহণ করেছিল, অন্তর থেকে মেনেছিল আর তার উপরে আমাল করেছিল, তাদেরকে মুসলমান বা মুমিন বলা হয়েছে। নবীর যুগে সবাই মুসলমান ছিল বা মুমিন ছিল। হ্যাঁ, নবীর যুগে দুটি দল, এটা নবীর যুগের মানে শেষ পর্যায়ে গিয়ে বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অংশে, মানে মদিনার জীবনে, ওখানে দুটি প্রকাশ্য দল ছিল, যেটা তৈরি হয়ে গিয়েছিল আর নইলে তৈরি করা হয়েছিল সাহাবাদের মাধ্যমে। নবীর কোনো এতে হাত ছিল না, বা নবী কোনো দল তৈরি করেননি, কোনো ফেরকা তৈরি করেননি। সেই দুটি দল কারা ছিল? কিছুরা সবসময় মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে থাকতো, সাহাবাদের কথা বলছি, মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে থাকতো। যেখানে মাওলা আলী আলাইহিস সালাম বসতেন মসজিদে, তারা মাওলা আলীর পাশে বসতো। আর এটা ছিল মেম্বারের ডান সাইডে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতের দিকে তারা বসতো। আর আরেক দল ছিল সাধারণ সাহাবাদের, আর তাদের নেতৃত্বে ছিল এজিদের বাপ। তো সুতরাং তারা বাম সাইডে, তাদেরকে আসহাবুশ শিমাল বা আসহাবুল ইয়াসারও বলা হয়েছে। মনে রাখবেন, কোরআনে আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল বলা হয়েছে। আসহাবুল ইয়ামিন জান্নাতবাসীদেরকে আর আসহাবুশ শিমাল নরকবাসীদেরকে বলা হয়েছে। তো নবীর দরবারে, নবীর সামনে যখন সাহাবারা বসতেন, তো একদিকে ডান দিকে মাওলা আলী বসতেন, আর মাওলা আলীর সঙ্গে কিছু আল্লাহর নেক বান্দারা বা নবীর প্রিয় ঘনিষ্ঠ বরিষ্ঠ সাহাবারা বসতেন, যেমন সালমানে ফার্সি, মেঘদাদে আসাদি, আবু জারে গফারি, জনাবে হোজাইফা ইয়ামানি, আবু সাঈদে খাদারি, আসবাক বিন নবাতা, জনাবে কাম্বার, মানে এই ধরনের কিছু সুন্দর সুন্দর নাম আছে, যেগুলো নবীর ডান সাইডে মাওলা আলীর সঙ্গে বসতো, তারা মাওলা আলীকে ভালোভাবে বসতো। সুতরাং এদেরকে শিয়ানে আলী, মানে আলীর অনুগামী অনুসারী বা আলীর সাথী বলা হতো। আর অন্য আরেকদিকে বাম সাইডে আসহাবুশ শিমাল যাদেরকে বলা হতো, এরা ছিল এজিদের বাপ ও তার সাথীরা, অর্থ দিয়ে, পয়সা দিয়ে এজিদের বাপ যাদেরকে নিজের পক্ষে করে রেখেছিল। সুতরাং সূরা বাইয়ানার আয়াতের তর্জমা পড়ুন এবং তাফসির পড়ুন। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, এরা জমিনের উপরে সবচেয়ে উত্তম। তো নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আয় আল্লাহর নবী, এই যে উলাইকুম খায়রুল বারিয়া, জমিনের উপরে সর্বোত্তম বলেছে, এরা কারা, এর উদাহরণ কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং ওনার সাথীদের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলেছিলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই আলী এবং আলীর সাথীরা হচ্ছে জমিনের উপরে সর্বোত্তম। ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েজুন, আলী তুমি এবং তোমার শিয়ারাই সফলতা অর্জন করবে ইহকাল পরকালে। তো মনে রাখবেন, সেই যুগে দুটি দল ছিল, মানে শেষের দুটো দল, একটি আলীর শিয়ারা আর অন্য আরেকটি এজিদের বাপের শিয়ারা। নাম নিচ্ছে না, আপনারা জানেন তার কারণ। এবারে এই যে ফেরকা যেগুলো তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে ভালো করে মন দিয়ে শুনবেন। আর এগুলো কিন্তু নবীর অনেক পরে, নবীর পরলোক গমনের অনেক পরে তৈরি হয়েছে। হ্যাঁ, নবীর যুগে
শিয়া বিখ্যাত ছিল। নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসানানা ওয়াক্তাদাবে আমালেনা, আমাদের শিয়া তারা যারা আমাদের নকশ কদমকে ফলো করছে, মান শাইয়ানা আমাদের পিছনে চলছে, ওয়াক্তাদাবে আসানানা আমাদের নকশ কদমকে ফলো করছে, ওয়াত্তাবাবে আমালেনা আর আমাদের আমালকে তারা অনুসরণ করছে, অনুগমন করছে, ফলো করছে, যা আমরা করছি তারা সেগুলো করছে, আমাদের কথা মতো জীবনযাপন করছে। এগুলো হচ্ছে নবীর শিয়াদের পরিচয়। তো নবীর যুগে সমস্ত নেক সাহাবারা নবীর শিয়া ছিলেন। মনে রাখবেন, সমস্ত নেক সাহাবারা যারা বা উম্মত নবীকে ফলো করছিল তার মানে নবীর শিয়া। শিয়া মানে ফলোয়ার্স, অনুগামী, অনুসারী। তো যত ব্যক্তি, নারী পুরুষ নবীকে ফলো করছিল, নবীকে অনুসরণ করছিল, নবীর অনুগমন করছিল, এরা সবাই নবীর শিয়া ছিল। তো নবীর শিয়ারা সেই যুগে ছিল। আর কোরআনেও শিয়াদের জিকির হয়েছে 8 জায়গায়, মনে রাখবেন। তো ইমাম আজম যাকে বলা হয় আবু হানিফা, ওনার জন্ম 80 হিজরিতে, ওনার মৃত 150 হিজরিতে। এই হিস্ট্রি মনে রাখতে হবে। নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন 11 হিজরিতে, আর এনাদের জন্ম হচ্ছে 80 হিজরি আর মৃত হচ্ছে 150 হিজরি। ইমাম মালিক ওনার ছাত্র, 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে উনি পরলোকগমন করেছিলেন। ইমাম শাফিঈ 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে উনি পরলোকগমন করেছিলেন। আহমদ ইবনে হাম্বল 164 হিজরিতে ওনার জন্ম, আর 241 হিজরিতে উনি পর্দা নিয়েছিলেন, পরলোকগমন করেছিলেন। তাহলে এনারা নবীর পরে জন্ম নিয়েছিলেন আর নবীর পরে এনারা মারা গিয়েছিলেন, যেটা ধারাবাহিক বা বাস্তব আপনাদেরকে বললাম। এবারে ভালো করে মন দিয়ে শুনবেন, যে সমস্ত বিখ্যাত রাবিদেরকে বা যাদের বইদেরকে ফলো করা হয় ইমাম বলা হয়, যেমন ইমাম বুখারী সাহেব 194 হিজরিতে উনি জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার প্রায় 84 বছর পরে উনি জন্মগ্রহণ করেন, 83-84 বছর পরে। 256তে উনি মারা গিয়েছিলেন। ইমাম মুসলিম 204 হিজরিতে ওনার জন্ম, 261তে উনি মারা যান। ইমাম আবু দাউদ, সুনানে আবু দাউদ বিখ্যাত, 202 হিজরিতে ওনার জন্ম, 275 উনি মারা গিয়েছিলেন। ইমাম ইবনে মাজা 209 হিজরিতে উনি জন্ম, 273 হিজরিতে উনি মারা গিয়েছিলেন। ইমাম তিরমিজি সাহেব উনি 209 হিজরিতে জন্ম, 279তে মারা গিয়েছিলেন। ইমাম নেসাই 215 জন্ম, 303-এ উনি মারা গিয়েছিলেন। এই যে হিস্ট্রি বললাম, কেন বললাম শুধু শুনুন। এবারে আপনার প্রশ্নের উত্তর এখানে। 1906 খ্রিস্টাব্দ, 1906 খ্রিস্টাব্দ, 1906-এর আগে কোনো আহলে হাদিস ছিল না দুনিয়ায়। আহলে हादीस बोले कोनो मज़हब ছিল না। रसूल अकरम की वफ़ात हुई 11 हिजरी और उससे पहले की ये हदीस सुन्नी शिया किताबों में मौजूद है। या अली अंत वशियत को हुमुल फायजुन फिल यौमिल क़यामा, ऐ अली তুমি এবং তোমার শিয়ারা সফলতা অর্জন করবে দুনিয়ায় ও আখিরাতে, বা বিশেষ করে কিয়ামতের দিন। এই হাদিস শিয়াদের বা আহলে সুন্নাত ভাইদের সমস্ত বইয়ের মধ্যে লেখা হয়েছে। তার মানে নবীর যুগে শিয়ারা ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পরে প্রায় 139 বছর পরে প্রথম ফেরকা সামনে আসে, হানাফি ফেরকা, তারপরে শাফি বা মালিকি ফেরকা, তারপরে হাম্বলি ফেরকা, এইভাবে পরস্পর। তো আমার প্রিয় ভাই, এবারে আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন যে ফেরকা কবে তৈরি হয়েছে, দল কবে তৈরি হয়েছে। হ্যাঁ, নবীর হাদিস সঠিক, অথেন্টিক 100%। মনে রাখবেন, আমার উম্মত 73 ফেরকায় বন্টন হবে, তার মধ্যে এক ফেরকা নেজাত পাবে, জান্নাতে যাবে। তাই আপনি জিজ্ঞেস করেছেন যে ওই ফেরকা কোনটি। তো এখানে সর্বপ্রথম ঈমান নিয়ে প্রশ্ন হবে। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়ালাল বাবু সামিন মিনাল জান্নাতে মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। মনে রাখবেন, জান্নাতের 8ম দরজা, যেটা নবীর উম্মতের জন্য বিশেষ দরজা, ওই দরজার উপরে এই কলেমা লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। মদিনাতুল মাআজিজ, ফরায়েদুস সিমতাইন, দুটোই আমার আহলে সুন্নাত ভাইদের বই, 2 বইতেই লেখা হয়েছে। যাদের অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল খাবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে, তারা ভেতরে প্রবেশ করবে, তারপরে তারা নিজের নেকির জাযা পাবে, যা সে নিজের নেকি হিসাবে স্থান পাবে। তো যদি অন্তরের কলেমার সঙ্গে ওই কলেমার মিল না খায়, তো সে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেও জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবে না, সুযোগ পাবে না, কেননা তার জন্য দরজা খুলবে না। তো আমার প্রিয় ভাই, আশা করি বুঝতে পেরেছেন যে সেই এক ফেরকা কোন ফেরকা, যারা জান্নাতে যাবে, যাদের নেকি তাদের কাজে আসবে।
তারাই যাদের অন্তরের কলেমা জান্নাতের দরজার গেটের ওপরে লেখা কলেমার সঙ্গে মিল খাবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিল্লাহ। আশা করি সেই ফেরকার সম্পর্কে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কারা সেই ফেরকা হবে, যারা এক ফেরকা যারা জান্নাতে যাবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।